পরিষ্কার করে বল শোরের বাচ্চা, রতন ঘোষ আর মন্টু মিত্তির কোথায়? না না, খিস্তি করছো কেন? মানে ব্যাপারটা, আমি রতন ঘোষ বা মন্টু মিত্তির নামে কাউকে চিনি না। শিখা আপনার বাড়ির কাজের মেয়ে নয় যে ওর উপর এত মেজাজ দেখি আপনি কথা বলবেন। যা বলার আমায় বলুন। ও, তার মানে তুমি অবতার মাস্তান। এই পুলিশের খাঁকি পোশাকটা যদি আপনি না পরে থাকতেন স্যার, তাহলে আপনাকে ঠিক ঠিক আমি জবাব দিতাম। হোয়াট? ইয়েস স্যার। বলো ভাইয়া, আমাদের বস্তি লোকজন সব কেমন লাগছে? ভালো, খুব ভালো। রহিম ভাই, সেদিন তোমায় ধন্যবাদ জানানো হয়নি। ধন্যবাদ কেন ভাইয়া? বাহ, তোমার ভাইয়ের খালি ঘরে আমায় থাকতে দিয়েছো। আরে ছাড়ো সব কথা। মিঠু, ওই নরেনের দোকানে 2 কাপ চা বলে দে, আর শোন ওই সঙ্গে 2 বিস্কুট বলে দিস। হ্যাঁ আচ্ছা রহিম ভাই, হ্যাঁ, এই গাড়ি টাড়ি সারানোর ব্যাপারটা খুব শক্ত, তাই না? কি যে বলো, ও সব তোমার কাছে কিচ্ছু না, কিচ্ছু না। ওই সব সন্ডা মার্কা গুন্ডাগুলোকে মেরে ঠান্ডা করে দিলে আর একটা বেয়ারা গাড়ি সারাতে পারবে না। 2টো ঘুষো মারবে, গাড়ি পাপ পাপ করে দৌড়বে। ও রহিম ভাই, আরে ফ্রেমটা একটু দেখে দাও, তোমারই বহুত টার্বল দিচ্ছে। সকাল সকাল ঠেলে স্টার্ট করতে হলো। বনেটটা কই? বাবু যা আজ খিস্তি মারলো না মাইরি। গালাগাল দিল? তোর বাবুর তো 5 খানা গাড়ি আছে, একটা গাড়ি খারাপ হলে কি এসে যায়? আর এতে রাগেরই বা কি আছে? সহদেব, যন্ত্রপাতিগুলো দে। জানো রহিম ভাই, কালকে ওই বারাসাতে ফাটিকানায় কি সব গন্ডগোল হয়ে গেল। আর ওই সব কি সব পুলিশ রেড ফেডের ব্যাপার ছিল। হ্যাঁ, ভুবন বাবু বারাসাত যাবেন বলে গাড়িতে এসে চেপে বসলেন, গাড়ি আর স্টার্টই হয় না। অবশ্যই উনি অন্য গাড়িতে চলে গেলেন। ব্যাস, অবিনাশ বাবু মাথা গরম হয়ে গেল। নাও স্টার্ট করো। করবো? হ্যাঁ রহিম ভাই, লিখে রেখো কিন্তু, এর আগে তো তোমার 2 মাসের বিল বাকি আছে। আমি সাহেবকে বলে আমি পাঠিয়ে দেবো, বিলটা আচ্ছা, নিজে দিয়ে যাবো, চিন্তা করো না। আচ্ছা। চলে অত পায়ে পয়সা কামালে পুলিশের হামলা তো হবেই। আর নতুন কথা কি? অবিনাশ বাবু আর ভুবন বাবু, এরা কারা তুমি জানো রহিম ভাই? জানি বই কি, খুব জানি। অবিনাশ বাবুকে কে না চেনে? যত নোংরা কাজ করে বেড়ায়, ওই চোলাই মদের ব্যবসা, চোরা কারবারি, তারপর গুন্ডা পুষে রেখেছে, ওই তাদের দিয়ে মেয়ে ছেড়ে তোলে। হ্যাঁ, ওদেরই মধ্যে কে যেন একজন মারা গেল, নাম কি ছড়াটার? হ্যাঁ, ভম্বল। অবিনাশ সেন কোথায় থাকে তুমি জানো? হ্যাঁ, গড়িয়ায় বিরাট বাড়ি করেছে। কি হলো? এই শোনো শোনো, সুন্দরীলা তোর প্রেমে পড়েছি, প্রেমের জ্বালা জুড়াইতে প্রেমে। কাকে চাই? তোর বাপ অবিনাশ সেনকে ডেকে দে। কে আপনি? কি দরকার? জাগিয়ে দে, বল জাগার সময় হয়েছে। আপনার কি বলবো? বলবি বাবু, আপনার বাপ এসছে। যা, জাগিয়ে দে, নইলে তোকেই আমি শেষ করবো। যা। আপনার বাপ এসে আসছে। শালা, গুল মারবার জায়গা পাওনি তুমি? সত্যি বলছি বাবু, নিচে বসে আছে, আপনাকে ডাকছে। আপনি যদি না যান বাবু, আমি শেষ। হ্যাঁ, দারোয়ানটা করে কি? যাকে তাকে বাড়িতে ঢুকতে দেয়? পুলিশের লোক না তো? না না বাবু, মাস্তানের মধ্যে দেখছি, খোঁচা খোঁচা দাড়ি, লাল লাল চোখ। কেন? লাল চোখ কেন? কি জানি বাবু। নাম জিজ্ঞেস করেছিলি? তখনই তো বললে, বল বাবুর বাপ এসে। চুপ চুপ। কি কি করেছো তুমি? এই সব জিনিস রাজীব চৌধুরী বাবা সন্দীপ চৌধুরী, যার ভোগ করার অধিকার ছিল সে যখন করতে পারেনি, তখন আর কেউ ভোগ করতে পারবে না। কে তুমি? কি নাম তোমার? আমার নাম শুনে কি করবি অবিনাশ সেন? কানের কথা শোন। রতন ঘোষ আর মন্টু মিত্তির কোথায়? কে কে রতন ঘোষ, কে মন্টু মিত্তির? তোতলামো আমি একদম সহ্য করতে পারি না। পরিষ্কার করে বল শোরের বাচ্চা, রতন ঘোষ আর মন্টু মিত্তির কোথায়? না না, খিস্তি করছো কেন? মানে ব্যাপারটা, আমি রতন ঘোষ বা মন্টু মিত্তির নামে কাউকে চিনি না। তাহলে ওদের জিপ কে দিয়েছিল? তোর বাপ।
ও হ্যাঁ জিপ, হ্যাঁ জিপ। মানে ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে ওরা আগে আমার কাছে কাজ করতো, কিন্তু তারপর। এখন ওরা কোথায়? তুমি কি শঙ্কর ব্যানার্জি? যা জিজ্ঞেস করছি তার জবাব দে। তারা কোথায়? আরে আমি 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 তো বলছি তো, আমি জানি না। তারা আমার কাছে ছিল, আমি তাড়িয়ে দিয়েছি। তুমি তুমি ঠিক বলেছো, ওরা খুব বদমাইশ। তুমি একটু ছুরিটা সরাবে, আমার লাগছে। সত্যি করে বল, তারা কোথায়? আরে আমি সত্যি বলছি, মা কালী দিব্যি তো। মা কালীর নাম অপবিত্র করিস না হারামজাদা। আবার আবার কিস্তি করছো। আমি আমি সত্যি বলছি, ওরা কোথায় আমি জানি না। আমাকে মেরে ফেললেই কে তুমি জানতে পারবে? তুমি একটু ছুরিটা সরাও প্লিজ, প্লিজ। ঠিক আছে, আমি ওদের খুঁজে বার করবই, আর তারপর তোর হিসেব মেটাবো। তোমার নামটা বলে যাও। কেন, তোদের পেটুয়া দারোগা দীননাথকে আমার নামে কমপ্লেন করবি? কোনো লাভ হবে না, কারণ এসব যে আমি করেছি তার কোনো প্রমাণ নেই। বুঝেছিস হারামজাদা? যাওয়ার সময়ও খিস্তি করে গেলে। জনার্দন, জনার্দন বাবু, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে বাড়িঘর চুরমার করে দিয়ে চলে গেল। চল বাবু, একটা কথা বলো। চল। সত্যি দেখলাম এটা আপনার বাপ। শালা বাবা রে, কার নাম অবতার? বস্তিতে নতুন এসেছে স্যার, উঠতি মস্তান। সবাইকে খেপিয়ে বেড়াচ্ছে যাতে কেউ ভাড়া না দেয়। জানেন হুজুর, আমার লোকেরা ওখানে ভাড়া আদায় করতে গিয়েছিল, তোরে সবাইকে খুব পিটিয়েছে। জানুন হুজুর, আমার একটা খালি ঘর ছিল, ও ভি জবরদস্ত দখল করে বসে আছে হুজুর। আপনি চ্যাটার্জি বাবুর কাছে ওই বস্তির ঠিকানাটা দিয়ে যান, আমি দেখবো। বহুত শুক্রিয়া, বহুত শুক্রিয়া। হুজুর, আপনার জন্য ওই দই আর মিষ্টি পাঠিয়ে দেবো। তার মানে? মানে এর আগে এই চেয়ারে যিনি বসতেন না, দীননাথ বাবু, উনি দহি মিষ্টি খেতে খুব ভালোবাসতেন। স্যার, চ্যাটার্জি বাবু, আপনারা কি জনসাধারণের কাছে দই মিষ্টি নিয়ে তাদের কাজ করেন? না স্যার, মানে সরকার আপনাদের মাইনে দেয় না? স্যার, এই ভদ্রলোক আমাকে দই মিষ্টি দিতে চাইছেন, ভবিষ্যতে যেন এই ভুল না হয়। একে নিয়ে যান। চলুন চলুন। এখানে অবতার মাস্তান কে? কেউ কেউ শুনতে পাচ্ছ না? এখানে অবতার মাস্তান বলে কেউ থাকে? কেন দারোগা বাবু, ও কি কোনো মারপিট কিছু? যা জিজ্ঞেস করছি শুধু তার জবাব দেবে। কেন, কি বৃত্তান্ত আমি তোমাকে কৈফিয়ত দেবো নাকি? শিখা আপনার বাড়ির কাজের মেয়ে নয় যে ওর উপর এত মেজাজ দেখি আপনি কথা বলবেন। যা বলার আমায় বলুন। ও, তার মানে তুমি অবতার মাস্তান? এখানে আমায় সবাই অবতার ভাই বলে ডাকে। এই মাস্তান পদবিটা কি আপনি দিলেন? বড্ড বেশি কথা বলছো তো, আসপাও তো কম নয়। চলো থানায় চলো। উত্তেজিত হচ্ছেন কেন? কি ব্যাপারটা খুলে বলুন না। অবতার, মাথা গরম করো না, পুলিশ বলে কথা। আজ দোল দারোগা বাবু, আজ না হয়। পুলিশ কি আর দোলের মর্ম বোঝে শিখা? হ্যাঁ বলুন, কিসের অপরাধে ধরে নিয়ে যেতে চান? সেটা থানায় গেলেই জানতে পারবে। আর নিয়ে গিয়ে ওখানে পেটাবেন তো? স্বাদটা এখানেই মিটিয়ে নিন না। যা যাবেন না। যদি না যাই আপনি কি করবেন? কি তোমাকে কুকুরের মতো মারতে মারতে নিয়ে যাবো। কামন। এই পুলিশের খাঁকি পোশাকটা যদি আপনি না পরে থাকতেন স্যার, তাহলে আপনাকে ঠিক ঠিক আমি জবাব দিতাম। হোয়াট? ইয়েস স্যার। আপনারা খাঁকি পোশাক আর পিস্তল নিয়ে মানুষকে মানুষ বলে জ্ঞান করেন না। যা খুশি বলেন আর যা খুশি করেন। আর এই পোশাকটা যদি পরে না থাকতাম তাহলে? তাহলে আমার উপর এইভাবে মেজাজ দেখানোর জন্য আপনাকে আমি উচিত শিক্ষা দিতাম, বুঝলেন? ও, এই পোশাকটা পরার আগেই তোমাদের মতো গুন্ডা বদমাইশ মাস্তানদের কি করে সাহায্য করতে হয় তার শক্তি আমরা অর্জন করি।
তারপর পোশাকটা পরি। এই না অবতার। মা, মা গো। ওটা কি কোনো মন্ত্রপুত কাপড় নাকি? এটা আমার মায়ের আশীর্বাদ। সে কেমন মা যে ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আশীর্বাদ না করে একটা মাস্তান হওয়ার জন্য আশীর্বাদ করে? আমার মায়ের সম্বন্ধে একটা কথা বলবেন না। ওকে, থানায় চলো। এখন আর সে প্রশ্নই আসে না। শক্তি থাকে তো নিয়ে চলুন। এত মার খেয়েও জিত গেল না। স্যার কোথায়? স্যার স্যার আপনার ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে স্যার। বৌদি থানায় ফোন করেছিলেন স্যার। আপনি বাড়িতে ফোন করে দিন যেন ওকে হাসপাতালে নিয়ে যায়। আমি আগে একে থানায় নিয়ে যাবো তারপর। আপনি যান। একটা বাচ্চা ছেলের জীবন নিয়ে খেলা করার আমার কোনো অধিকার নেই। স্যার দাঁড়ান, আমার কাছে ডিউটি আগে। তুমি থানায় চলো। খুবই সিরিয়াস অ্যাক্সিডেন্ট স্যার। ফোনে বৌদি খুব কাঁদছিলেন। চলুন, আমি যাচ্ছি। আপনাকে দেখে আমার পুলিশের ওপর শ্রদ্ধা ফিরে এলো। তুমি মাস্তান হলেও তোমার মধ্যে মনুষ্যত্ব এখনো আছে। তুমি আমার সঙ্গে পরে থানা দেখা করো। চলুন। অবতার ভাইয়া, তোমার হিম্মত আছে খুব। দারোগার সঙ্গে মারামারি, রীতিমতো তো হিম্মতের দরকার। হ্যাঁ, একটা কথা জিজ্ঞেস করবো? বলো। এই লাল কাপড়টা মাথায় বাঁধলে তোমার শক্তি এত বেড়ে যায় কেন? একদিন সব বলবো। এখন এক কাপ চা খাবে? এখনই আনছি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।